রাজধানী জুড়ে তেল কেনার হিড়িক পড়েছে। রাজধানীর প্রত্যেকটি ফিলিং স্টেশনে এমনই চিত্র দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর তেজগাঁয়ে, অর্থাৎ টাঙ্গাইল বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই যেই পেট্রোল পাম্পটি রয়েছে সেখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু এই তেলের পাম্পটিতে ভিড় করছেন তেল কেনার জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যদিও জ্বালানি মন্ত্রী কিন্তু প্রত্যেকটি পাম্পেই গিয়েছেন, পরিদর্শন করেছেন এবং যারা এই তেল কিনছেন তাদেরকে তিনি আশ্বাস দিয়েছেন যে তেলের সংকট কিন্তু দেশে নেই, তবুও এই তেল কেনার হিড়িক আমরা দেখতে পাচ্ছি। আমার সামনেই দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল তেল কেনার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। রাজধানীর তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনের চিত্র এটি। প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেকটি মোটরসাইকেলে 200 টাকা করে তেল সরবরাহ করা হবে। সেটি লক্ষ্যেই কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটি পাম্পে আমরা এই একই চিত্র দেখতে পাচ্ছি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত জ্বালানি সংকট নেই, তবুও মানুষ কেন এত আগ্রহ নিয়ে এই তেল কিনছেন এবং সেটি নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। অনেক মোটরসাইকেল যারা ব্যবহার করেন তাদের মধ্যে একটি আশঙ্কা কাজ করছে যে তেল পাওয়া যাবে না, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই ফিলিং স্টেশনগুলিতে এই ভিড় লক্ষ্য করছি। মূলত ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে তেলের সংকট হতে পারে, সেই কারণে কিন্তু মোটরসাইকেল যারা আছেন তারা কিন্তু তেল কিনতে এই ভিড় জমিয়েছেন প্রত্যেকটি ফিলিং স্টেশনে। আমার সামনের এই তেজগাঁয়ের চিত্রটি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। সর্বোচ্চ 200 টাকার পর্যন্ত অকটেন নিতে পারবেন, সেই অপেক্ষায় এখনো পর্যন্ত কিন্তু শত শত মোটরসাইকেল এই পাম্পটিতে ভিড় করছেন, অপেক্ষায় আছেন। মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের ঠিক অপর পাশে যেই পেট্রোল পাম্পটি রয়েছে সেটির চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শত শত মোটরসাইকেল অপেক্ষায় আছেন। কতটুকু তেল দিল? মাত্র 2 লিটার ভাই, খরচই হয়েছে ভাই 3 লিটার ভাই আসতে। সর্বোচ্চ 2 লিটার অর্থাৎ 240 টাকার তেল সরবরাহ করছে প্রত্যেকটি মোটরসাইকেলে, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এবং সরকারের পক্ষ থেকে জ্বালানি যেই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা দুজনেই কিন্তু বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছেন এবং গ্রাহকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে জ্বালানি সংকট নেই, তবুও যারা মোটরসাইকেল যাত্রী রয়েছেন অথবা অকটেন ব্যবহার যারা করেন বা পেট্রোল ব্যবহার যারা করেন তাদের মধ্যে একটি আশঙ্কা কাজ করছে যে এই যুদ্ধের কারণে, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধের কারণে সংকট হতে পারে জ্বালানি তেলের। সেই লক্ষ্যেই তারা আগের থেকেই অতিরিক্ত যেই অকটেন রয়েছে সেটি তারা নিয়ে রাখতে চাচ্ছেন, যেন পরবর্তীতে যদি তেল সরবরাহ বন্ধ হয়ে যায় তাদের যেন কোনো প্রকার শঙ্কা যেন না হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা বলছেন। এবং সেই কারণে কিন্তু এই শত শত মোটরসাইকেল একটি পাম্পের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবং সকলেই আশঙ্কায় আছেন যেন এই তেল সংকট যেন না হয়।